ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আশীর্বাদে আমরাও অনেকটা ভালো আছি। অনেকদিন পর আবার লং ভিডিও নিয়ে এলাম, আর ভিডিওটা অনেকটাই পুরনো, বাট আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করতে আপলোড করতে অনেকটা টাইম লেগে গেল। তো গাইজ, তোমরা এর আগে শান্তিনিকেতন মায়াস রিসর্টে গেছিলাম, ওই যে ভিডিওটা দেখেছো সেটা ছিল পার্ট 2, আর এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে পার্ট 3। তো আগের সমস্ত কিছু রিক্যাপে একটু দেখিয়ে দিলাম, নাহলে বুঝতে পারবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা রুমে এসে বসে, মামা তো ওইদিকে ঘুমাচ্ছে, দেখলে তোমরা। আমরা 4 জন মিলে এখানে খুব মজা করছি, হাসি ঠাট্টা হই হুল্লোড় করছি। লাঞ্চ করার পর ওই 1 ঘন্টা হবে আমরা এরকম বসে গল্প করছি। প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গেল গল্প করতে করতে। তো কল করলাম, খাবার অর্ডার করলাম, আর এই যে একটা দাদা খাবার দিতে এসছে, সেগুলোকে নিয়ে নিলাম। উনি আক্স করছে যে কাকে কল করছো, কি করবে? আমি তখন ওকে উত্তর দিচ্ছি যে নেশা করবো উনি। আচ্ছা, নেশা করবে? এই নেশা? হ্যাঁ গাইজ, আমরা নেশা করব। নেশা হচ্ছে খাবার দাবারের নেশা। তো এই নেশা হচ্ছে মাছের নেশা। খুব মাছ খেতে মন যাচ্ছিল। আমরা মানে কত বড় পেটু, আমরা এই সবে মাত্র 1 ঘন্টা কি 40 মিনিট হবে তো আমরা 8 ঘন্টা কি 40 মিনিট হবে খুব বেশি হলে লাঞ্চ করে এসেছি। তো এত পেটুক আমাদের আবার খিদে পেয়ে গেছে। কি করবে? চলো এখানে যে খাবারগুলো আছে আমরা একটু করে টেস্ট করি, আর সবাই মিলে পমফ্রেটের নেশা করবে। এটা কিসের নেশা? লেবু জলের নেশা। এখানে ফিশ ফ্রাই আছে, সোডা চিকেনজি, আর এটা আছে এটা নেশা। টক দই। এটা কি মশলা সোডা? ও মশলাটাই সোডা। একজনের এত পরিমাণ খিদে পেয়ে গেছে, খুলতে না খুলতে যে আরম্ভ করে দিয়েছে খেতে। চলো টেস্ট করা যাক। বলো কেমন লাগলো তোমার এটা? লিটারালি বলছি দারুণ লেগেছে। আরে নাও নাও না, তোমরা একবার টেস্ট করো। এই যে এটা আমার। কিরণ নাও না, খাও, তো রেটিংটা দাও। সত্যি সুন্দর। আমিও খাচ্ছি এদিকে, এই যে একটা বাইট দিয়েছি, ভালো লাগছে বেশ। এটা হালকা মিয়োনিজের সাথে একটু কাসুন্দি টাইপের কিছু দিয়েছে। তোর রেটিং এর অপেক্ষায় আছি। গাইস, বুনির মুখের রিয়াকশনটা দেখালাম না, কারণ যারা যারা মাছ লাভার আছো, মাছ খেতে ভালোবাসো, তাদের ওর মুখটা দেখে অনেকটাই রাগ লেগে যেত। এর আগে আমিও এমন ধরনেরই মেয়ে ছিলাম, মাছ ছুঁতাম না, পাতে নিতাম না, এতটাই বিচ্ছিরি লাগতো। বাট এখন মাছের টেস্ট আমার খুব ভালো লাগে, আর মাছ খেতেও আমি খুব ভালোবাসি। তো সেই দিনই 3টে মাছ খাওয়া হলো। লাঞ্চে নিয়েছিলাম পাবদা মাছের ঝোল, তারপর স্ন্যাক্সে নিলাম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, পমফ্রেট ফ্রাই। খাওয়া কমপ্লিট হলে ব্যালকনিতে এলাম। তো গাইজ, এখন রেডি হয়ে গেছি, মানে সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই। এখন বেরোবো, একটু বাইরে ঘুরু করবো। এদিকে মামাকেও রেডি করে দিয়েছি, উনিও রেডি, আর বর রেডি হয়ে নিচে গেল। তো চলো কোথায় যাওয়া যায় দেখা যাক, আর কি কি করছি সব শেয়ার করছি। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি এখানে যে সালোয়ারটা পরে আছি, অনেকজন আমাকে কমেন্ট করেছো, আর অনেকজন আমাকে এমনি পার্সোনালি জিজ্ঞেস করেছো কোথায় নিয়েছি। এটা আমি আমাদের এখানে গলসি বাজারে নিয়েছি। তো এটা অনলাইনে নয় যে আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করবো। কি জানি কোথায় নিয়ে যাবে তোমার? হ্যাঁ মামা, মামার এই ড্রেসটা মামার মিমি এনে দিয়েছে আজকে। মাম খাবেন? কিচ্ছু খায়নি মাম্মা, আজকে সকালে বমি করেছে, তারপর থেকে এখনো পর্যন্ত কিচ্ছু মুখে করছে না। এক্ষুনি স্যালাড গুলেছিলাম, বাট কিচ্ছু খেলো না। ঘুম থেকে এক্ষুনি উঠেছে, ও এত তাড়াতাড়ি খায় না, উঠি একটু খেলা করে তারপর খায়। তো চলো যাওয়া যাক। রাত্রের দৃশ্যটা একবার দেখাই। হ্যাঁ, দিনের বেলা তো অনেক দেখালাম, যে প্রত্যেকটা জায়গায় লাইটিং করা আছে। মামাকে ওর মিমিরা নিয়ে আসছে, এদিকে ওর কাকার কোলে আছে। যে এটাই সেই সুইমিং পুলটা, যেটা এত এনজয় করলাম। খুব মজা হয়েছে গাইস, সত্যি বলছি।
ফার্স্ট গেছিলাম যখন দীঘা বরের সাথে, তখন সমুদ্রে চান করেছিলাম, তখন খুব এনজয় করেছিলাম। আর এই এখন এখানে নিয়ে এসছে মায়াজ রিসর্ট, তো এখানে খুব এনজয় করলাম। রাত্রিবেলায় এই যে মানে পুরো এরিয়াটা, এনভায়রনমেন্টটা এত সুন্দর লাগছে, মানে যারা কাপল আর যাদের মধ্যে রোম্যান্সটা ভালো জমে তাদের পক্ষে কিন্তু একদম পারফেক্ট জায়গা এটা। যে সমস্ত ফ্যামিলিরা এখনও ভাবছো যে কোথায় যাব বোলপুরের মধ্যে এরকম একটা জায়গা কোথায় পাবো, তাহলে মায়াজে তোমরা যেতে পারো, নিঃসন্দেহে তোমাদের খুব ভালো লাগবে। বাইরে থেকে ঘুরে এসে কি কি ডিনার করব সেগুলো ওখানে সব অর্ডার করে যাচ্ছিলাম। রাত্রিবেলা আমরা বেরিয়েছি এখন ঘুরু করতে। মামাম যেহেতু ঘুমাচ্ছিল তাই আমাদের অনেকটা লেট হয়ে গেছে। ও অনেকটা বমি করেছিল আজকে, তারপর কিচ্ছু খাইনি সেরকম, তো সেই জন্য ওর ঘুমটাকেও আমরা নষ্ট করতে চাইনি। ও যথেষ্ট পরিমাণ ঘুমিয়ে নিল, তারপর উঠলো, কিছু খাওয়াতে গেলাম, খেলো না, এখন শুধু জল খেয়ে এই যে ঘুরতে পেয়েছে, আর কিচ্ছু চাই না ওর। তো দেখা যাক কতক্ষণ ও চুপচাপ থাকে, তারপর বদমাইশি করলে তখন কিছু খাওয়ানো হবে ওকে। আমরা এখন এসেছি বোলপুর বাজার, এটা তারপর বাজার এই সাইডে সব চারিদিকে সমস্ত রকমের দোকান আছে। কালকে আমরা প্রচণ্ড আওয়াজ, কিচ্ছু শুনতে পাবে না তোমরা আমার কথা। কত জোরে কথা বলবো, একটা মাইক্রোফোন কিনে দে তাহলে। দূর থেকে অনেক কিছুই সুন্দর লাগে। কোথায় যাচ্ছ? এটা কি, মাই গড, এর ভেতর দিয়েও আসে, এর ভেতর দিয়েও হাতি মোষ ঘোড়া ঘুরে বেড়ায়। আমরা এখানে কোনো রকম কেনাকাটি করতে আসেনি, মানে কোনো রকম কেনাকাটি বলতে কি নিজের জন্য শাড়ি জামা এসব কিছু নেবো, সেই সমস্ত কোনো ইন্টেনশন নেই আমাদের। কালকে সোনাঝুরি হাটে যাব সকালে যখন বেরোবো হোটেল থেকে, তো তখন ওখানে সমস্ত কিছু কেনাকাটা হবে। এখন শুধুই আমরা ঘোরাঘুরি করছি এদিকে ওদিকে পাগলের মতো। আমার হাজব্যান্ডের সাথে বাজার গেলে না একটা প্রবলেম, মানে কিছু না কিছু নিতেই হবে, শুধু ও ঘুরতে দেবে না। তো যাই হোক, আমাকে জোর করছিল যে কিছু নাও, তো সেজন্য এখানে একটা স্টেশনারি দোকানে ঢুকলাম। এখানে প্রচুর পরিমাণ ইয়াররিংস, অর্নামেন্টস, প্রচুর কালেকশন আছে অনেক কিছুর। কোনটা দেখবো আর কোনটা দেখবো না, বাট ওখানেই একটা প্রবলেম ঘটে গেল। গাইজ আমরা মানে ভিডিওই করছিলাম, দোকানে ঢোকার আগের থেকেই ভিডিও করেছি, দোকানে ঢোকার টাইমেও ভিডিও করেছি। হঠাৎ করে বলছে ম্যাম এখানে ভিডিও করা অ্যালাউ নেই। আমার হাজব্যান্ড এটা শুনে অনেকটা রেগে যায়, কারণ ওরা আমাদেরকে প্রথমেই বারণ করতে পারতো। কিছুটা ভিডিও নেওয়ার পর হঠাৎ করে বলছে ভিডিও করা যাবে না, তো আমরা রেগে ওখান থেকে চলে এসেছিলাম, মানে বড়ার ওখানে একটাও কিছু নিতে দেয়নি আমাকে। দেন এখানে দাঁড়িয়ে দেখছি আর কোথায় দোকান দেখা যায় কিনা, তো একটা দোকান দেখতে পেয়েছি, চলো ওখানে যাওয়া যাক। খুব সুন্দর কালেকশন আছে। এই দোকানটাতে হিউজ কালেকশন ছিল, আমাদের দু একটা জিনিস নেওয়ার ছিল, আমরা নিয়ে নিলাম। তারপর আমরা এখন ফিরছি মায়াজে। যখন বেরোলাম আমাকে তখন একটু স্যালাডগুলো খাওয়ানোর চেষ্টা করেছিলাম, বাট একদমই খাইনি। সেজন্য এখন হাজব্যান্ডকে বললাম যে ওখানে বলে দেখো যদি একটু অল্প পরিমাণ ভাত, একটু ডাল আর একটু লবণ দেয় তাহলে খুবই ভালো হয়। তো ওদিকে কথা বলছে, হবে কি হবে না সেটা জানছে, আর কিরণ মামাকে কোলে নিয়েছে। আমি বুনি বললাম যে চল তাহলে আমরা রুমে গিয়ে বসি, ও কথা বলে আসুক, কি বলছে জানাক। আমরা ওখানে
ওখানে ফটো তোলার জন্য সব আলোচনা করছিলাম যে দিনের বেলাতে ফটো তুললে ভালো হতো, কিন্তু স্নান টান করে মাম্মা ঘুমিয়ে গেছিলো। তারপর আমরা বিকালে খাওয়া দাওয়া করলাম, একটু হুড়হুড়ি করতে করতে সন্ধ্যাবেলায় আবার বাইরে বেরোলাম, সেজন্য আর ফটোই তোলা হলো না। এই যে সিঁড়ি দিয়ে উঠতে এখান থেকে এই যে ওই দূরে রেস্টুরেন্ট এরিয়াটা দেখা যাচ্ছে, সুইমিং পুলটা পেরিয়ে একটা বড় কলসি আছে, দেখো অনেকটা বড়, জলও আছে ভেতরে। তো এখানে দুটো বড় বড় কাঠগোলাপ গাছ না রিসর্টটাকে আর কি ঢেকে দিয়েছে। আর এই যে আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম, এতেই ক্লান্ত হয়ে গেলাম। Mama, are you tired, Mama? So tired. I am also. কোনটা নেবেন বাবা? কোনটা পছন্দ আপনার? কোনটা বেশি পছন্দ মামা? জামা কাপড়গুলো এখনো পর্যন্ত ওখান থেকেই পড়েছে, তাহলে জলটা বেরোবে। সারাদিন ও সেরকম কিছুই খায়নি, তো খুব টেনশন হচ্ছে এটা নিয়ে যে শরীরটা খারাপ করে যাবে নাকি আবার। তো চলো দেখি ভাতটা রেডি করি, দেখা যাক খাই কিনা। তো বেশি বকবক না করে ওর খাবারটাকে খাই দিই, কারণ 8:26 বাজে, রাত্রি 8টার মধ্যে ওর ডিনার করে নেয়। মানে ভাত খাওয়ালে ভাত খাইয়ে দিই, কিংবা যাই খাই খেয়ে নেয়। তারপর যদি আবার খিদে পেয়ে যায় তখন কিছু দিই। দেখছি একদম গরম ভাত, গরম ডাল আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দিলাম। বেশি নেয়নি, 2-4 বার নিল। সারাদিনই সেরকম পেটে কিছু পড়েনি, এই রাত্রে যাই 2-4 বার নিয়েছে ওটাই এনাফ। রেখে দিন ডাস্টবিনে। আমরা ডিনার করতে যাচ্ছি, তাই তো মাম্মা? মাম্মার এনার্জি লেভেলটা বুঝতে পারছো, মানে আমাদের থেকেও বেশি এনার্জি ওর, আর ও হচ্ছে আমাদের এনার্জি বুস্টার। মানে কি বলবো, ওর এনার্জি দেখে আমরা আরো এনার্জি পেয়ে যাচ্ছি, কোনো রকম কিছু ক্লান্তি আসছে। আমরা তো তখন টেনশন করছিলাম যে ওকে ভাত খাইয়ে দিলাম, এবার যদি ও ঘুমিয়ে যায় তাহলে আমরা একসাথে হয়তো ডিনার করতে পারবো না, কিন্তু ওকে আবার রেডি করিয়ে আমাদের সাথে নিয়ে আসতে হলো। চোখে কোনো রকম ঘুমই নেই। এই সময় কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছিল, দারুণ ব্যাপার। আশা করছি পার্ট 4 যখন ভিডিওটা আসবে তখন অবশ্যই জানতে পারবে। সিরিয়াসলি বলছি, কখনো স্বপ্নেও ভাবিনি এরকম একটা মুহূর্ত আসবে। গাইজ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পার্ট 2-তে এত ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই সারা জীবন আমার পাশে থেকো। ভিডিও কেমন লাগলো তা একটা লাইক করে জানিও, আর অবশ্যই কমেন্ট করো যে কেমন লেগেছে। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে, বিশ্বাস করো। আর তোমরা পার্ট 4 দেখতে ইচ্ছুক তো? যদি ইচ্ছুক থাকো সেটাও কমেন্টে জানিও। ওল্ড অ্যান্ড নিউ সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। চলো আজকের মতো টাটা।